বাড়ি করছিস জানিস তো? এটা এমন কিছু বড় ব্যাপার না যে সকলকে ঢাকঢোল পিটিয়ে জানাতে হবে। তোর কাছে এটা বড় ব্যাপার মনে হয়নি, আমার কাছে মনে হয়েছে, আমি তাই জানাচ্ছি সবাইকে। হয়েছেটা কি নদী? হ্যাঁ, কি হয়েছে? বিয়ে নিয়ে কোনো কথা নয় তো? না, দিঘির সঙ্গে সৌর্যর কিন্তু এখনো বিয়ে হয়নি, কিন্তু তার আগেই ও কলেজের প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা ধার নিয়ে সৌর্যর হাতে তুলে দিচ্ছে। সে কি কথা? দিঘির সঙ্গে সৌর্যর কিন্তু এখনো বিয়ে হয়নি, কিন্তু তার আগেই ও কলেজের প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা ধার নিয়ে সৌর্যর হাতে তুলে দিচ্ছে। সে কি কথা? তার মানে ব্যাপারটা সেরকম কিছু নয় বড় মামি। জান, তুমিও এত ব্যস্ত হয়েও না তো। সৌর্যর আসলে কিছু ক্যাশ ফ্লোর প্রয়োজন হয়েছিল। এ আবার কি কথা দিঘি? যারা এত বড় ব্যবসায়ী, যাদের টাকার গাছ পাথর নেই, তাদের আবার তোমার সেই কলেজের চাকরি সামান্য মাইনের টাকার প্রয়োজন পড়লো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বললাম তো ব্যাপারটা ওরকম না। ওরা যত বড়ই ব্যবসায়ী হোক আর যাই হোক, বড় ব্যবসায়ীদেরও মাঝে মাঝে ক্যাশ ফ্লোর প্রয়োজন হয়। তো সৌর্য আমাকে বলেছিল যে আমি যদি ওকে কোনোভাবে হেল্প করতে পারি, তা আমি আর কোথা থেকে হেল্প করব? আমার কাছে কলেজের প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা পড়ে আছে, তো আমি ভাবলাম যে তাই দিয়ে ওকে হেল্প করি, তাই ওকে আমি দিচ্ছি টাকাটা। ও, এই কথা? তো এটা নিয়ে তো সিরিয়াস হওয়ার কি আছে? দুদিন বাদে তো ওর সঙ্গে ওর বিয়ে হবে, আর সৌর্য ওর বিপদের কথা দিঘিকে বলবে না তো আর কাকে বলবে? আর তাছাড়া স্বামী স্ত্রী মানেই তো এক আত্মা এক প্রাণ। স্ত্রীর টাকা কি স্বামীর নয়, না স্বামীর টাকা স্ত্রীর নয়? আচ্ছা, দুদিন বাদে দিঘি যদি চাকরি ছেড়ে দেয়, তাহলে কি সৌর্য ওকে খাওয়াবে না? নাকি বলবে তুমি চাকরি ছেড়ে দিয়েছো, তোমার খাওয়া হবে না? এইভাবে ভাবছো কেন তোমরা ব্যাপারটা? বাবা, তুমি এমন ভাবে কথাগুলো বললে না, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। এখানে আমার একটা কথা বলার আছে বড় বৌমা। স্বামী স্ত্রী কিন্তু সবসময় এক আত্মা এক প্রাণ হয় তা কিন্তু না, এটা তুমি স্বীকার করবে। এই তো আমার তো মনে হয়, আমি তো ভেবেছিলাম যে আমার তীর্থ আর আমার বড় বৌমা এক আত্মা এক প্রাণ, কিন্তু তা কি ঠিক? তোমার কি মনে হয় তুমি আর তীর্থ এখনো এক আত্মা এক প্রাণ রয়েছ? দেখো বৌমা, সম্পর্ক এমনই একটা জিনিস, আজ একরকম, কাল তার গতি বদলে যেতে পারে। যাকে দিঘি, আমি শুধু অবাক হচ্ছি, যাদের এত পয়সা, যারা এত বড় বড় কথা বলে গেল, তাদের হঠাৎ করে বিয়ের আগে তোমার থেকে টাকা নেবার প্রয়োজন পড়লো? জান, জান, তুমি প্লিজ এইভাবে সৌর্যকে ইনসাল্ট করো। হ্যাঁ মা, মা ওটাই স্বাভাবিক। এত বড় দখল গেছে তোর উপরে মা, ওই সেডেটিভ দেয় তো, তাতে ঘুম পায় মা, তাতে ঘুম পায়। আমরা তোকে বেশি বিরক্ত করবো না মা। এই দেখ না, তুই কালকের মধ্যেই সেরে উঠবি, আর পরশু আমি নিজে এসে তোকে তো দিদার কাছে নিয়ে যাব। ও কিন্তু আমাদের বাড়িতেই যাবে। আপনি জানেন না, আপনি তখন ছিলেন না। আপনার মেয়ের সামনে আমরা এই কথা বলে রেখেছি। ও যদি ওই বাড়িতে নাও যায় কোনো অসুবিধা হবে না, কিন্তু বুঝতেই পারছেন ওর দিদা ওকে নিয়ে খুব চিন্তা করছে। ওকে ওর দিদুনের কাছে যেতেই হবে। তবে আপনি চিন্তা করবেন না, যতদিন না আমার শালুক সুস্থ হয়ে ওঠে, আমি ওর কাছেই থাকবো, ওই বাড়িতেই থাকবো। ওকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি জানি কি পরিস্থিতিতে ওকে আমাদের বাড়ি থেকে চলে আসতে হয়েছিল, কি নোংরা ভাবে ওকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি তো বললাম, যা যা ভুল হয়েছে সব একটা একটা করে আমি সংশোধন করার চেষ্টা করব।
আমার প্রথম ভুল সংশোধন হবে শালুককে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া। শালুক মা, তুই যাবি তো? এখন এসব কথা থাক না বাবা। আমার খুব খুব ঘুম পাচ্ছে। ঘুমের চোখ দুটো জুড়িয়ে আসছে বাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে। আমরা আর তোকে কেউ বিরক্ত করবো না, তুই তুই ঘুমো মা, আমরা তোকে পরে দেখে যাবো। তুই ঘুমো মা, আসুন। আচ্ছা বেশ, তবে ওই কথাই রইল মা, পরশুদিন আবিরকেও ছেড়ে দেবে। আবিরের চোখ দেখার পরে, আবিরের চোখের দৃষ্টি ফিরে এসেছে কিনা দেখার পরে আবিরকে ছেড়ে দেবে। আমি তোদের দুজনকে একসঙ্গে বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ, সঙ্গে ঐশ্বর্য থাকলে থাকবি। আমি তোকে একটা কথা বলে দিচ্ছি মা, তুই কিন্তু কিছুতে ভয় করবি না। তুই তোর নিজের অধিকারে ওই বাড়িতে থাকবি। কিরে বল না, যাবি তো মা? চলতে তো বাবু, ওকে আর আমরা ডিস্টার্ব করবো না। এই অবস্থায় মানুষ খুব খুব ক্লান্ত থাকে, খুব ঘুমের ঘোরে থাকে। আমরা বরং যাই ওইদিকে দেখি আবিরের কি অবস্থা। আমার মনে হয় এতক্ষণে তো অপারেশন হয়ে যাওয়ার কথা। বুবলু আছে ওখানে, অপারেশন হয়ে গেলে বুবলু নিজে বাইরে এসে আমাদের জানাবে বলেছে। চলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো আসুন। যাকে দিঘি, আমি শুধু অবাক হচ্ছি, যাদের এত পয়সা, যারা এত বড় বড় কথা বলে গেল, তাদের হঠাৎ করে বিয়ের আগে তোমার থেকে টাকা নেবার প্রয়োজন পড়লো। জান জান, তুমি প্লিজ এইভাবে সৌর্যকে ইনসাল্ট করো। ও কিন্তু ব্যাপারটা এইভাবে বলেনি। আজ যদি আমি ওকে টাকাটা না দিতাম, তাহলে কি ও আমাকে কিছু বলতো, নাকি নাকি ও আমার সঙ্গে বিয়ে করতো না? ও একটা পার্সোনাল ক্রাইসিসের কথা আমার সাথে শেয়ার করেছে, আর তাই আমি টাকাটা অ্যারেঞ্জ করে ওকে হেল্প করেছি। আর আমি চাইনি যে ব্যাপারটা পাবলিক হোক। এটা তো সৌর্যর পক্ষেও অসম্মানের, এটা তো ওরও একটা প্রেস্টিজের ব্যাপার। আজ না হয় আমাদের বিয়ে হয়নি, কিন্তু দুদিন পরে তো আমার হাজবেন্ড হবে। বিয়ের পরে যদি আমি ওকে ওই টাকাটা দিতাম, তাহলে তো আমার কাউকে জানানোর প্রয়োজন হতো না, তাহলে এটা পাবলিক হতো না। আজ যেহেতু বিয়ের আগে আমি বাড়িতে আছি, আর যেহেতু নদী কথা জেনে গেছে, সঙ্গে সঙ্গে সবাইকে এটা জানিয়ে দিতে। তাই দেখি দেখি আমরা জেনেছি তো কি হয়েছে? আমরা কি কাউকে বলতে যাচ্ছি নাকি? তুমি কিন্তু মিছিমিছি রাগ করছো। না বড় মামি, নদী এটা সবাইকে বলে মোটেও ঠিক করে। ও এমন ভাবে বলছে যেন সৌর্য আমাকে ঠকিয়ে আমার থেকে সব টাকা নিয়ে নিচ্ছে। জানি হয়তো তুমি এ কথা বললেও শুনবে না, তুমি হয়তো আমার খোঁজ করার চেষ্টা করবে, কিন্তু এই কথাটা জেনে রেখো, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করতে বাধ্য হব।